যে মানুষটার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্য দিবালোকে একজন রাজনৈতিক মুখপাত্রকে গুলি করে পালিয়ে গেছে, সে মানুষটা কি সত্যিই পলাতক হতে পারে, নাকি সে আজও রাষ্ট্রের ভেতরেই বসে আইনের সঙ্গে লুকোচুরি খেলছে? আর আজ সকালে এমন এক তথ্য সামনে এসেছে যা জানার পর আমাদের হাত কাঁপছে। ভাবুন একবার, যে লোকটাকে পুলিশ খুঁজছে, যার নাম শুনলেই মানুষ শিউরে ওঠে, সেই লোকটাই নাকি খোদ সরকারের একটি দপ্তরের বিজ্ঞাপনে হিরোর মতো অভিনয় করেছে। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না। মাদক আর সন্ত্রাস দমনের দায়িত্ব যাদের, সেই দপ্তরের ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন, ভিডিওটা ভাইরাল হওয়ার পর প্রশাসন ব্যাখ্যা দেয়নি, বরং চুপচাপ ভিডিওটাই গায়েব করে দিয়েছে। কেন? ভুল ঢাকতে, নাকি কাউকে বাঁচাতে? আজকের ভিডিওতে আমরা দেখাবো ফয়সাল কি সত্যিই একা, নাকি সে শুধু সামনে থাকা মুখ আর পেছনে আছে আরও বড়, আরও শক্তিশালী হাত। এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি নিজেই বুঝতে পারবেন এই দেশে খুনি আসলে কার নাকে দড়ি দিয়ে ঘোরে। আমরা এখন একটি নামের পেছনে ছুটছি, একটি নাম যা আজ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, ফয়সাল করিম মাসুদ, যার বিরুদ্ধে অভিযোগ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে দিবালোকে প্রকাশ্য রাস্তায় গুলি করে নির্বিঘ্নে পালিয়ে গেছে সে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মানুষটা কি আদৌ পালিয়ে গেছে, নাকি সে আজও ক্ষমতার ছায়ায় বসে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ছিনিমিনি খেলছে? আজ 4 জানুয়ারি সকালে ফয়সাল করিম মাসুদকে ঘিরে এমন কিছু তথ্য সামনে এসেছে যা দেখলে স্বাভাবিক মানুষের রক্তচাপ বেড়ে যাওয়াই স্বাভাবিক। এই তথ্যগুলো সামনে রেখে আজ আপনি সিদ্ধান্ত নিন, প্রশাসনের এই নীরবতা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো সমঝোতা? গত কয়েকদিন ধরে আমরা দেখছি ফয়সালকে ঘিরে একের পর এক নাটক। কখনো বলা হচ্ছে সে পলাতক, কখনো শোনা যাচ্ছে সে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বাস্তবতা কি? সে কোথায় আছে? এই প্রশ্নের সোজা সাপটা জবাব আজও নেই। আর ঠিক এখান থেকেই গল্পটা আরও অন্ধকার হয়ে যায়। অভিযোগ উঠেছে, শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত এই ফয়সাল করিম মাসুদ খোদ রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের জন্য অভিনয় করেছে। হ্যাঁ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএমসি এর একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। ভাবুন একবার, যে দপ্তরের দায়িত্ব মাদক আর সন্ত্রাস দমন করা, সেই দপ্তরের বিজ্ঞাপনে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে একজন অভিযুক্ত শুটারকে। আরও ভয়ঙ্কর বিষয় হল, এই বিজ্ঞাপন তৈরি হয়েছে ইউনূস সরকারের সময়েই। একজন মানুষ যার বিরুদ্ধে পেশাদার শুটার হওয়ার অভিযোগ, যার নাম জড়িয়েছে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে, তিনিই দাঁড়িয়ে রাষ্ট্রের টাকায় বানানো ভিডিওতে নৈতিকতার পাঠ দিচ্ছেন। এই দৃশ্যটাই কি সবচেয়ে ভয়ঙ্কর নয়? এরপর শুরু হয় নাটকের ক্লাইম্যাক্স। ভিডিওটি হঠাৎ ভাইরাল হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ডিএমসি এর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি নিঃশব্দে সরিয়ে ফেলা হয়। কিন্তু কেন? ভুল হলে ক্ষমা চাওয়া যায়, ভুল হলে ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু এখানে কেন চুপি চুপি প্রমাণ মুছে ফেলা হলো? কারা ভয় পেল? কাদের নাম সামনে চলে আসার আশঙ্কা ছিল? ডিএমসি এর চ্যানেলে থাকা TBC4 ফাইনাল নামের ভিডিওটি প্রথম প্রকাশ পায় গত বছরের 23 জানুয়ারি। পরে রহস্যজনকভাবে 4 নভেম্বর ও 25 নভেম্বর ভিডিওটি আবার আপলোড করা হয়। আর সেই ভিডিওতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় ফয়সাল করিম মাসুদকে, যাকে অনেকেই দাউদ খান নামেও চেনে। ভিডিও ভাইরাল হতেই পরিচয় ফাঁস, আর তারপরেই ভিডিও উধাও। এই ডিলিট কি শুধুই কাকতাল, নাকি এটি স্পষ্ট করে দেয় ফয়সালের পেছনে ছিল উচ্চ পর্যায়ের কোনো ছায়া? সবকিছু স্বচ্ছ হলে ভিডিওটা আজও থাকত, কিন্তু নেই। এরপর অভিযোগ আরও গভীর হয়। ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের দাবি করেন, এই টিবিসি তৈরির সরকারি টেন্ডার নাকি পেয়েছিল খোদ ফয়সাল নিজেই। তার মানে কি দাঁড়ায়? ফয়সাল কেবল একজন অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি বিজ্ঞাপন বানিয়ে জনগণের ট্যাক্সের টাকা তার হাতে গেছে, এমনই অভিযোগ উঠছে। আর সেই টাকাই কি হাদির উপর চালানো গুলির যোগান দিয়েছে? প্রশ্নটা আজও ঝুলে আছে। এবার আসা যাক সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। একজন অস্ত্রধারী অপরাধী, একজন অভিযুক্ত শুটার, সে কিভাবে এত সহজে জামিন পায়? 2024 সালের 8 নভেম্বর ঢাকার আদাবরে অস্ত্রসহ ডাকাতির অভিযোগে র্যাব তাকে গ্রেপ্তার করেছিল।
17 লাখ টাকা লুঠের মামলা, কিন্তু কিছুদিনের মধ্যেই এক বিতর্কিত জামিনে সে মুক্ত। কে দিল এই জামিন? কার সুপারিশে? কে নেপথ্যে সুতো টানল? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যই ফয়সালকে পরিকল্পিতভাবে জামিনে বের করা হয়েছিল। কে তদবির করেছিল? কোন আইনজীবী? কোন পথে? অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট দাবি করেছে, ফয়সালের পক্ষে দায়ের করা জামিন আবেদনে রাজনৈতিকভাবে প্রভাবশালী 2 আইনজীবীর সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। তারা আদালতের নথি, ওকালানামা এবং বার অ্যাসোসিয়েশনের তথ্য মিলিয়ে এই দাবি নিশ্চিত করেছে বলে জানিয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ফয়সাল করিম মাসুদ কি শুধু একজন ট্রিগার টানার লোক, নাকি সে একটি বড় সিস্টেমের ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাল? এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত এই গল্পের পর্দা নামছে না।